হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেভেলপমেন্ট ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স 1 এর পঞ্চম নম্বর যে অধ্যায় অর্থাৎ বল ও সংঘর্ষ, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করো যে P ইকুয়াল mf বা F ইকুয়াল ma। এই সূত্রের যে প্রতিপাদনটা আছে, এই প্রতিপাদনটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু আসেই, বাট কখনো কখনো কিন্তু এটা রচনামূলক প্রশ্নের মধ্যেও আসতে পারে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হয়তো সংক্ষিপ্তে আসবে আর না হয় রচনামূলক প্রশ্নের মধ্যে আসবে। ঠিক আছে, যদিও সাম্প্রতিক সময়ে এটা রচনামূলক প্রশ্নের তেমন একটা আসে না, বাট সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু অবশ্যই আসবে। সো তোমরা এটা সংক্ষিপ্ত এবং রচনামূলক দুইটার জন্যই পড়বা, যে কোনো একটাই অবশ্যই আসবে। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা কি প্রমাণ করব বলতো? আমরা প্রমাণ করব যে পি ইকুয়াল হচ্ছে এম এফ অথবা এফ ইকুয়াল হচ্ছে এম এ। তো এখানে পি বলতে এখানে বলকে প্রকাশ করা হয়েছে পি দ্বারা, আর এফ দ্বারা প্রকাশ করা হয়েছে ত্বরণকে। ঠিক আছে, আর নিচের দিকে দেখো যে বলকে আবার এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, ত্বরণকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়েছে। সুতরাং দুইটা সূত্র হচ্ছে একই, বাট তুমি যেটা দ্বারা প্রকাশ করবে সেটা। ঠিক আছে, তুমি যদি বলকে পি দ্বারা প্রকাশ করো এবং ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করো, তখন সূত্রটা দাঁড়াবে পি ইকুয়াল এম এফ। আর তুমি যদি বলকে এফ দ্বারা প্রকাশ করো আর ত্বরণকে যদি এ দ্বারা প্রকাশ করো, তো তখন সূত্রটা দাঁড়াবে হচ্ছে এফ ইকুয়াল এম এ। এখন এটা তোমার উপর নির্ভর করে। ঠিক আছে, তো আমি যেহেতু তোমরা এসএসসি পর্যন্ত এসএসসি তে আর কি এফ ইকুয়াল এম এ এইটার সাথে পরিচিত, তো আমি এফ ইকুয়াল এম এ প্রমাণ করে দেবো। তোমরা তোমাদের বইয়ের মধ্যে যেটা তোমাদের প্রশ্নের মধ্যে যেটা প্রমাণ চাবে তোমরা সেই অনুপাতে মানগুলা ধরে নিবা। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের প্রমাণটা করতে হবে মূলত নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তো আমরা জানি যে নিউটনের কিন্তু তিনটা সূত্র ছিল। সূত্রগুলো কি ছিল বলতো? প্রথম সূত্র ছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল থাকা বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে বা সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, এটা ছিল তার প্রথম সূত্র। তিনি দ্বিতীয় সূত্র বলেছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এই ভরবেগের পরিবর্তনটা প্রযুক্ত বলের দিকে ঘটবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সূত্র। আর তৃতীয় নম্বর সূত্র বলছিল যে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার 3 নম্বর সূত্র। বাট আমাদের যে প্রমাণটা, এই প্রমাণটা করতে হবে কি নিউটনের দ্বিতীয় নম্বর সূত্র থেকে। তাহলে আমরা প্রথমে আগে নিউটনের দ্বিতীয় নম্বর সূত্রটা লিখি, তারপর আমরা প্রমাণটা করব। ঠিক আছে, তাহলে এখানে সূত্রের প্রমাণটা করতে গেলে আমাদেরকে বিবৃতি দিতে হবে এবং ব্যাখ্যাটা দিতে হবে। ব্যাখ্যাটা দিয়ে কিন্তু আমাদের প্রমাণটা আসবে। ঠিক আছে, তো আমরা প্রথমে বিবৃতিটা লিখি। তাহলে বিবৃতিটা কোন সূত্রে আছে? নিউটনের দ্বিতীয় সূত্রে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রের আমরা বিবৃতিটা লিখব। তারপর আমরা সেখান থেকে মূলত যে প্রমাণটা আছে এই প্রমাণটা করব। ঠিক আছে, তো নিউটনের দ্বিতীয় সূত্রে তিনি কি বলছেন? তিনি বলছেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি হবে? বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। এরপর আমরা এখানে দেখতে পারি যে ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকে ঘটে। তাহলে ভরবেগের পরিবর্তনটা কোন দিকে ঘটবে? বল যেদিকে প্রয়োগ করা হবে সেই দিকে কিন্তু ভরবেগের পরিবর্তনটা ঘটবে। ঠিক আছে, তো এখন আমরা এটার বিবৃতিটা লিখলাম, এবার আমরা এটা ব্যাখ্যা করব যে এখানে আসলে কি ঘটছে। ঠিক আছে, তো আমরা যদি কোনো একটা বস্তু চিন্তা করি, তাহলে ধরো যে এম ভরের কোনো একটা বস্তু, তো এই এম ভরের কোনো একটা বস্তুর নিশ্চয়ই কোনো একটা বেগ আছে, সেটা শূন্য হোক বা যেটাই হোক না কেন, অবশ্যই তার কি আছে? কোনো একটা বেগ কিন্তু আছে। সো আদি অবস্থায় এর বেগ ধরো যে ইউ পরিমাণ। এবার যদি এই বস্তুটাকে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে টি সেকেন্ড পরে তার একটা বেগ পাওয়া যাবে কিনা সেটা বলো। তাহলে টি সেকেন্ড পরে তার কিন্তু একটা শেষ বেগ পাওয়া যাবে। তো ধরো যে এই এম ভরের বস্তুটার টি সেকেন্ড পরে বেগ হইলো ভি, তার মানে আদি বেগ হচ্ছে ইউ এবং শেষ বেগ হচ্ছে কি ভি। তো এখন এই যে এখানে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলাই আমরা এখানে একটু লিখে দিব। তাহলে ব্যাখ্যার মধ্যে আমরা সেটা লিখে দেব, তারপর আমরা যে সূত্রটা আছে সূত্রটার প্রমাণ করব। তাহলে এখানে আমরা লিখবো যে ধরি এম ভরের
কোনো একটি বস্তুর আদিবেগ ইউ। তারপর আমরা কি করছি, বস্তুটিতে এফ বল প্রয়োগ করায়, তাহলে বস্তুটিতে এফ বল প্রয়োগ করায় টি সময় পর বেগ হয় ভি। তার মানে দেখো যে বস্তুটাকে যখন আমরা এফ বল প্রয়োগ করছি তখন টি সেকেন্ড পর তার বেগ কি হয়, ভি হয়। তাহলে এখানে দেখো যে আদি অবস্থায় তার বেগের সাথে যদি ভর গুণ করি তাহলে সেটা পাওয়া যাবে হচ্ছে আদি ভরবেগ, এবং শেষ অবস্থায় তার বেগের সাথে যদি ভর গুণ করি তাহলে সেটা কি পাওয়া যাবে, শেষ ভরবেগ কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আদি ভরবেগ কি হবে, ভর হবে, এবং তার আদি বেগ যেটা সেটার গুণ হবে, তাহলে এমইউ হবে। তাহলে শেষ ভরবেগ কি হবে, তাহলে শেষ ভরবেগ হবে তার ভর গুণন হচ্ছে শেষ বেগ, অর্থাৎ এমভি। ঠিক আছে, তাহলে আদি ভরবেগ পাইলাম, শেষ ভরবেগ পাইলাম। তাহলে আমাদের বের করতে হবে কি, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা যদি ভরবেগের পরিবর্তন বের করতে চাই তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাহলে আমরা সেটা কি পাবো, ভরবেগের পরিবর্তন কিন্তু পাবো। তাহলে অতএব ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন কি, শেষ ভরবেগ মাইনাস হচ্ছে আদি ভরবেগ। কিন্তু আমাদের সূত্রের মধ্যে কি বলছে দেখো তো, সূত্রের মধ্যে বলছে যে ভরবেগের পরিবর্তনের হার। তো হার যদি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই সেটা কি একক সময়ে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা যে ভরবেগের পরিবর্তনটা পাইছি সেটা কত সময়ে, টি সময়ে কিন্তু। তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা কি হবে, একক সময়ে হবে। তো যদি একক সময়ে বের করতে চাই তাহলে ভরবেগের পরিবর্তন যেটা আছে সেটাকে আমরা টি দ্বারা ভাগ দেবো, তাহলেই কিন্তু কি হবে, ভরবেগের পরিবর্তনের হার বের হবে। তাহলে আমরা লিখবো যে ভরবেগের পরিবর্তনের হার কি হবে বলতো, এমভি মাইনাস এমইউ ডিভাইডেড কি হবে, টি হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এখন সূত্র অনুসারে কি লেখা যায় বলতো, এই ভরবেগের পরিবর্তনের যে হার আছে এই হারটা কার সমানুপাতিক, এই প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি, সূত্র মতে তাহলে ভরবেগের পরিবর্তনের হার এমভি মাইনাস এমইউ ডিভাইডেড টি, এটা কার সমানুপাতিক, এটা হচ্ছে তোমার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বলটা কি, এফ, এটার কি হবে, সমানুপাতিক হবে। তাহলে এখানে দেখো যে আমরা যদি এখানে এমটাকে কমন নিই, তাহলে আমরা এখানে এমটাকে কমন নিলাম, তাহলে এটা হয় ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি। তারপর সমানুপাতিকটাকে যদি উঠাই দেই তাহলে সমান দেওয়া যায়, এবং এখানে একটা কি নিতে হবে, ধ্রুবক নিতে হবে। সো ধ্রুবক আমরা কে নিলাম, তারপর এখানে কি হবে, এফ হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা আমরা কিন্তু একটা সূত্র জানি যে এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি, ত্বরণের সূত্র। ঠিক আছে, তার মানে আমরা এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। সুতরাং এখানে এম, এই পুরোটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, ইজ ইকুয়াল হচ্ছে কে এফ। এরপর দেখো যে এই যে কে, এই কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এই কে এর মানটা নির্ভর করে মূলত এই ভর, তারপর হচ্ছে বল এবং ত্বরণের এককের উপর। ঠিক আছে, তাহলে এইগুলার উপর নির্ভর করবে কার মান, কে এর মান। এখন আমরা যদি একক ভরের কোন একটা বস্তুকে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করি, তাহলে 1 কেজি ভরের কোন বস্তুতে 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে তাহলে তখন কি হবে, দেখো যে এম এর মান হবে 1 গুণন এর মানও হবে 1 ইজ ইকুয়াল, এখানে কে থাকবে, তারপর বলের মান কত, বলের মানও হচ্ছে 1। তাহলে অতএব কে ইকুয়াল হচ্ছে 1। তো আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ দেই তাহলে 1 নং সমীকরণে 1 নং এ কে এর মান বসাই, তাহলে 1 নং সমীকরণে যদি আমরা কে এর মানটা বসাই তাহলে কি লেখা যায়, এফ ইকুয়াল এম এ লেখা যায়। তাহলে এটাই হচ্ছে মূলত নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল এম এর যে প্রমাণ সেটা। এখন তোমরা যে বলটাকে যদি তোমরা পি দ্বারা প্রকাশ করো
তাহলে পি ইকুয়াল হচ্ছে এম, আর এটাকে যদি তোমরা এফ দ্বারা প্রকাশ করো তো তখন কি হবে, পি ইকুয়াল এম এফ হবে। তো এই হচ্ছে প্রমাণ, তোমরা যদি এভাবে লিখে দাও তাহলে কিন্তু ফুল মার্ক পাবা। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।